আরে কাঁদেন না, কাঁদবেন না, কাঁদবেন না। দেখুন আপনার মতো বয়সে আমার বাড়িতে থাকার কথা না, কাঁদবেন না। আপনার মতো বয়সে বাড়িতে থাকার কথা, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম আপনাকে। আমি জিজ্ঞাসা করে কষ্ট দিতে চাইনি, বুঝলেন? হ্যাঁ, কষ্ট করেন, কাঁদবেন না। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, আমি বলছি খেয়েছেন? ছাতু খেয়েছেন? আমি খাবার নিয়ে এসেছি, খাবেন? হ্যাঁ, আচ্ছা। ওইখানটা উঁচুতে যাবেন, ওখানটা বসবেন? না না, ওইখানটা বসলে খেতে পারতেন, বড় জায়গা ছিল। খাওয়াটা পরে খাবো, একটু পরে। এখন 10 টাকা ছাতু খেয়ে এসেছি। আচ্ছা, এইসবে ছাতু খেয়ে এসছেন? আচ্ছা, তাহলে আমি খাবার দিচ্ছি, ওটা খেয়ে নেন। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? ওই তিবাড়ি মিষ্টির দোকানটা আছে, হ্যাঁ, ওই খাটালটা আছে, হ্যাঁ, ওর ভিতরে। ওর ভেতরে? আচ্ছা, তো আপনি মানে এইভাবে এই বয়সে ভিক্ষা করছেন, বাড়িতে খাওয়া দাওয়া দেয় না কেউ? ছেলে ফেলে কেউ নেই? ছেলে আছে, দেয় না? ও, আপনি কতদিন ধরে এখানে বসছেন? আমি ডেলি বসি। প্রত্যেকদিনই বসেন? ও, সকালবেলা একটা ওই ছেলে বসে, তো হ্যাঁ, ওই 11টার সময় চলে যায়। 12:30 1টার সময় এরকম আসে। না না, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, ওই জন্য মানে আপনার তো অনেক বয়স হয়েছে, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে এই বয়সে মানে বাড়িতে থাকার থেকে খাওয়ার কথা। ওই যায় কেউ যায় না? আপনার নাম কি? আমার নাম মিশ্রিলাল। হ্যাঁ, মিশ্রিলাল চৌহান। মিস্টার চৌহান। তো আপনার তো চৌহান তো অনেক উঁচু ফ্যামিলি। বাড়িতে কটা ছেলে? একটাই ছেলে? তো একটা ছেলে যে বাবা মাকে মানে খাবারের, আচ্ছা, বৌমার জন্য। আপনার স্বামী মানে আপনার বউ নেই? আমার বউ তো অনেকদিন আগে মারা গেছে। অনেকদিন আগে মারা গেছে? তা প্রায় 30 বছর হবে। হ্যাঁ, 30 বছর আগে মারা গেছে। কিন্তু আপনার দেখুন, আপনার বয়সটা অনেক, আপনার মোটামুটি ধরুন 65? না, আর বেশি। আরো বেশি? হ্যাঁ, তাহলে তা 78, 9 এরকম হবে। আচ্ছা, আমার বয়স অনেক। বাবুরা একটু খেতে দেয়, খাই বলে। না না, আপনার আপনি কি বল, আমার দুঃখ লাগে। আরে কাঁদেন না, কাঁদবেন না, কাঁদবেন না। দেখুন আপনার মতো বয়সে আমার বাড়িতে থাকার কথা না, কাঁদবেন না। আপনার মতো বয়সে বাড়িতে থাকার কথা, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম আপনাকে। আমি জিজ্ঞাসা করে কষ্ট দিতে চাইনি, বুঝলেন? হ্যাঁ, কষ্ট করেন, কাঁদবেন না। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, আমি ওই জন্য। এনেন, এটা রাখুন। হ্যাঁ, এটা পরে চা ফা খেয়ে নেবেন। হ্যাঁ, ওইটা পরে খেয়ে নেবেন। হ্যাঁ, এখন তো ছাতু খেয়েছেন বললেন, একটু পরে ওটা খেয়ে নেবেন। 3টের সময় খাবো। আচ্ছা, ওটা নষ্ট হবে না, ওটা আমি আলাদা আলাদা দিয়েছি। হ্যাঁ, আর জলটা ঠান্ডা আছে, একটু গরম হোক তখন খাবেন, নাহলে শরীর খারাপ করবে। ঠিক আছে? তাহলে আপনাকে কি বলি বলুন তো? আবার আসবো আমরা আবার আসবো। হ্যাঁ, আপনি আপনি না না, হাত জোড়ো করবেন নেই বাবা, আপনি আমার বাবার থেকে বড় আপনি। হ্যাঁ, আপনি আশীর্বাদ করুন, আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, কষ্ট করে না, দেখুন সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ছেলে কি মানে কাজ বাজ সেরকম করে না নাকি? জোগাড়ে খাটে। আচ্ছা, কোনদিন হলো না। আচ্ছা, রেলওয়েতে কাজ করে। লিলুয়ায় কাজ করে। 400 টাকা করে কাজ হলে 400 টাকা পায়। আচ্ছা, আর কাজ না হলে 9টার মধ্যে চলে আসবে, কিন্তু রাজমিস্ত্রির সঙ্গে কাটবে। আচ্ছা,
পরিশ্রম করে, মানে বাড়িতে বসে থাকে না, কিন্তু মানে ইচ্ছা করে ডেলি যায়। ডেলি যায়। হ্যাঁ, আচ্ছা তো মাসে মধ্যে ধরো 20 দিন 22 দিন কাজ হয়, আচ্ছা। তার বেশি হয় না। তা আপনার এখানে মোটামুটি মানে খাবার মতো হয়ে যায় কি? আর খাওয়ার মতো 100-150 টাকা আচ্ছা। হয়। ঠিক আছে, আমি আবার আসবো, হ্যাঁ, এসে আপনাকে আমি দিয়ে যাব, ঠিক আছে? আমি অনেক ভালো এত মানে সরল মানুষ আমি দেখতে পাই না কোথাও, বুঝলেন? আমি এসে আপনাকে আবার দিয়ে যাব, হ্যাঁ। আমি আমার মতো করে আমি যতটা পারবো আপনাকে দিয়ে যাবো, ঠিক আছে? আপনি ভালো থাকেন। আর কিছু ওষুধ চলে নাকি? ওষুধ ফষুধ কিছু খান নাকি? ডাক্তারের ওষুধ ফষুধ কিছু চলে? চলে না তো? ঠিক আছে, চলে। আমার শরীরে কোনো শরীর খারাপ নেই। আচ্ছা আচ্ছা। এই ভিক্ষা করি, 3 টাইম খাই। সকালবেলা 10 টাকা রুটি, হ্যাঁ আর দুপুরবেলা 25 টাকা ভাত ডাল তরকারি, রাতের বেলা 15 টাকা রুটি তরকারি। ঠিক আছে, আমি চেষ্টা করবো পরের বারে যখন আসবো। আমি তো এখন ওইভাবে আসিনি, আমি পরের বারে যখন আসবো আপনার জন্য নিয়ে আসবো, হ্যাঁ। ভালো থাকবেন, আমি আসছি বাবা, হ্যাঁ। আচ্ছা।